গুড মর্নিং বন্ধু। সকাল সকাল উঠে পড়লাম, কাজকর্ম সেরে একটু পুজো করে নিলাম। দেখছো আমার গণপতি কি সুন্দর লাগছে। তো যাই হোক, রেডি হয়ে বেরিয়ে পড়লাম ননদের বাড়ি। আজ ভাগনার জন্মদিন। চলো চলে এলাম। রাস্তায় প্রচুর বৃষ্টি হচ্ছিল, প্রায় ঝাড়া 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। সেটা তোমাদেরকে দেখালাম না, কারণ বৃষ্টি পড়ছিল, আমি ফোন বের করলাম না। এই যে বার্থডে বয় আমার ভাগনা এখনও ঘুমাচ্ছে। ঘুম থেকে তুলে মুখ ধুইয়ে, ওরা তো বাইরে থাকে, বাইরে 12টার সময় করেই হয়তো ওঠে, যাই হোক জানা নেই। তো ওই অভ্যাসটা ওরা আছে এখানে। তো যাই হোক, একটু চন্দন পরিয়ে ফোঁটা দিয়ে গলায় একটু মালা পরিয়ে দিলাম। ঘুমছিটা ওকে বললাম নিজে নিজে বাবু তুই পরে নে। নিয়ে একটু প্রদীপ দেখিয়ে ভাগনাকে একটু বরণ করে নিলাম। দেখে যেন কত বড় সড়ো মনে হচ্ছে। এই সবে আমার ভাগনার বয়স 24 বছর। যাই হোক বন্ধুরা, তোমরা যদি ভালো মেয়ে পাও তো একটা দেখে দিও, ভাগনা বৌমা বানাবো। আর এই কোলে হলে এই পুচকুটা হচ্ছে আমাদের ভাগ্নির মেয়ে, ছোট মেয়ে জাহ্নবী। এ তো একদম উঠছে না কোল থেকে, পিছনে পিছনে ঘুরেই বেড়াচ্ছে যে আমারও বার্থডে আজকে, তাহলে তুই মামার কোলেই বস বাবু, তোকেও বার্থডেতে সব খাওয়াবো। ওই যে ওকে দেয়া হচ্ছে বলে ওকেও সব দিতে হবে। এটা হলো আমাদের দিদি ভাইয়ের যা, ওকে উনিও একটু আশীর্বাদ করে দিলেন, এই আর কি। আমাদের সবার বড় আমার ভাগনা বাবু, সবার প্রিয়, সবার আদরের। আমরা ভীষণ সবাই মিলে ওকে ভালোবাসি। তো যাই হোক, আমার ডিপার্টমেন্টে পড়েছিল পায়েস রান্না করা, বাকি সব দিদি ভাগ্নি দিদির যা সবাই মিলেই করেছে। বেশি লোকজন হয়নি, বাড়ির মধ্যেই 20-25 জনের মতোই আমরা যারা ছিলাম সবাই মিলেই আর কি রান্নাবান্না হলো। তো দিদিদের ধারণা আমি নাকি পায়েস রান্না করতে ভালো পারি। ভাগ্নির বায়না তোমাকেই করতে হবে। এই যে মাংসটা হয়ে গেছে, বাদবাকি রান্না টুকটুক করে হচ্ছে। দিদিভাইকে বললাম দাঁড়াও, তুমি আমার ফোনটা ধরো, আমি একটু পায়েসে বাতাসাগুলো ঢেলে দিই। তো দিদি বলছে এই আমাকে কেন দেখা যাচ্ছে, আমায় যেন না দেখায়। ঠিক আছে, তোমাকে দেখা যাবে না। দিয়ে এই যে একটু আমুল দুধ গুলছি, গোলা দুধ ছিল, মাদার ডিয়ার দিয়েছি, তার সাথে এই একটু আমুল দুধও দিয়ে দিচ্ছি, বেশ যাতে ঘন ঘন একটা আসে ফ্লেভার, দারুণ লাগবে খেতে। এই যে খাবার দাবার সব রেডি হয়ে গেছে। বিশেষ কিছু মেনু, মাংসর ঝোল, পায়েস, চাটনি পাঁপড় আর চিংড়ি পটল। যাই হোক, দেখতে দেখতে সন্ধে গড়িয়ে এলো। ফচকে ফাচকারা আছে বলে একটু ওরই মধ্যে সন্ধে হতে না হতে কেক কাটার আইটেম শুরু হয়ে গেছে। তো ভাগনাবাবু লজ্জা পাচ্ছে যে বাচ্চাদের মতো কেক ফেক আমি কাটবো না। আমি বললাম বাচ্চাদের নয় রে বাবা, বাবা মায়ের কাছে ছেলেরা সবসময়তেই ছোটো থাকে। যাই হোক বন্ধুরা, আজকের মতো আসি, টাটা।